স্বাগত জানাচ্ছি তৃতীয় পর্বে। এই পর্বটি হলো এই পুরো আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর এবং গভীর অংশ। একটু মন দিয়ে শুনবেন, কারণ এখন আমরা বিজ্ঞানের ল্যাবরেটরি থেকে বেরিয়ে সোজা ঢুকে পড়ব দর্শনের জগতে। আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম বৈজ্ঞানিক পদ্ধতি কি, কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকে দার্শনিকদের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব শুরু হলো। তারা বললেন, দাঁড়ান দাঁড়ান, আপনারা বলছেন পর্যবেক্ষণ আর প্রমাণের ওপর ভিত্তি করে যা তৈরি হয় তাই বিজ্ঞান। তাহলে তো ইতিহাসও বিজ্ঞান, কারণ সেখানেও তো প্রমাণ আর তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিও তো দাবি করে যে তারা গ্রহ নক্ষত্রের অবস্থান পর্যবেক্ষণ করে মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছে। তাহলে সেটাও কি বিজ্ঞান? এই যে বিজ্ঞান, সায়েন্স আর ছদ্মবিজ্ঞান, সিউডো সায়েন্স, এর মধ্যে একটা বিভেদ রেখা টানা। দর্শনের ভাষায় একে বলা হয় দ্য ডিমার্কেশন প্রবলেম বা সীমানা নির্ধারণের সমস্যা। আর এই সমস্যার সমাধান করতে গিয়েই মঞ্চে এলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান দার্শনিক কার্ল পপার। পপার বললেন, আপনারা এতকাল বিজ্ঞানের একটা ভুল সংজ্ঞা দিয়ে এসেছেন। আপনারা ভাবেন কোনো তত্ত্বের সপক্ষে হাজার হাজার প্রমাণ জোগাড় করতে পারলেই সেটা বিজ্ঞান হয়ে যায়। কিন্তু না, বিজ্ঞান প্রমাণ খোঁজে না, বিজ্ঞান খোঁজে ভুল প্রমাণের রাস্তা। পপারের এই তত্ত্বের নাম হলো ফলসিফায়াবিলিটি বা মিথ্যা প্রমাণযোগ্যতা। পপার একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন। ধরুন, আপনি একটা তত্ত্ব দিলেন, পৃথিবীর সমস্ত রাজহাঁস সাদা। এবার আপনি ইউরোপ ঘুরলেন, আমেরিকা ঘুরলেন, আর 10,000 সাদা রাজহাঁস দেখে এসে বললেন, দেখুন, আমার কাছে 10,000 প্রমাণ আছে যে আমার তত্ত্ব ঠিক। পপার বলছেন, আপনার 10,000 প্রমাণ কোনো কাজের নয়, কারণ আগামীকাল যদি অস্ট্রেলিয়ায় গিয়ে আপনি একটা কালো রাজহাঁস দেখে ফেলেন, তাহলে আপনার ওই হাজার হাজার প্রমাণ এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ কোনো তত্ত্বের সপক্ষে আপনি লাখো প্রমাণ দিলেও সেটা চিরন্তন সত্য হয়ে যায় না, কিন্তু তাকে ভুল প্রমাণ করার জন্য মাত্র একটি বিপরীত দৃষ্টান্তই যথেষ্ট। তাহলে বিজ্ঞান কাকে বলবো? কার্ল পপার বললেন, যে তত্ত্বকে ভুল প্রমাণ করার উপায় তত্ত্বে আগে থেকেই বলে দেওয়া থাকে, একমাত্র সেটাই বিজ্ঞান। ধরুন, অ্যালবার্ট আইনস্টাইন যখন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিলেন, তখন তিনি বললেন, সূর্যের পাশ দিয়ে আসার সময় তার বিশাল মাধ্যাকর্ষণের টানে দূরের তারার আলো বেঁকে যাবে। তিনি আরও বললেন, আসন্ন সূর্যগ্রহণের সময় যদি আলো না বাঁকে, তাহলে আপনারা আমার তত্ত্বকে ভুল বলে ছুঁড়ে ফেলে দেবেন। এই যে আইনস্টাইন একটা রিস্ক নিলেন, নিজের তত্ত্বকে ভুল প্রমাণ করার একটা স্পষ্ট রাস্তা বলে দিলেন, এটাই হলো বিজ্ঞান। 1919 সালের সূর্যগ্রহণে আর্থার এডিংটন পরীক্ষা করে দেখলেন, হ্যাঁ, আলো সত্যিই বেঁকেছে। অন্যদিকে পপার সমালোচনা করলেন সিগমুন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালাইসিস বা মনোসমীক্ষণ এবং কার্ল মার্কসের ইতিহাসের তত্ত্বকে। পপার বললেন, এগুলো বিজ্ঞান নয়, কারণ ফ্রয়েডের তত্ত্বে মানুষের যে কোনো আচরণকেই অবচেতন মনের কোনো না কোনো ইচ্ছা দিয়ে ব্যাখ্যা করে দেওয়া যায়। একজন মানুষ জলে ঝাঁপ দিয়ে অন্যকে বাঁচালে ফ্রয়েডীয় তত্ত্বে তারও ব্যাখ্যা আছে। আবার কেউ কাউকে জলে ডুবিয়ে মারলেও তারও ব্যাখ্যা আছে। যে তত্ত্ব দুনিয়ার সবকিছুকেই ব্যাখ্যা করতে পারে এবং যাকে কোনোভাবেই ভুল প্রমাণ করা যায় না, পপারের মতে তা বিজ্ঞান নয়, তা হলো স্রেফ একটা বদ্ধ বিশ্বাস বা ডগমা। কি মাথা ঘুরছে তো? মনে হচ্ছে পপার তো বিজ্ঞানের একদম নিখুঁত একটা ছবি এঁকে দিয়েছেন। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। পপারের এই তত্ত্বের পর বিজ্ঞান জগতেও একটা স্বস্তি এসেছিল যে, যাক বাবা, আমরা খুব লজিক্যাল, আমরা শুধু ভুল প্রমাণ করার চেষ্টা করি। কিন্তু 1962 সালে আর একজন মহামানব এসে বিজ্ঞানের এই অহংকার ভেঙে চুরমার করে দিলেন। তার নাম টমাস কুন। তিনি লিখলেন একটি যুগান্তকারী বই, দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনস। কুন বললেন, পপার সাহেব যা বলেছেন সেটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে বিজ্ঞান ওভাবে কাজ করে না। বিজ্ঞানীরা মোটেও নিজেদের তত্ত্বকে ভুল প্রমাণ করার জন্য ল্যাবরেটরিতে বসে থাকেন না।
কোন বিজ্ঞানের ইতিহাস ঘাটলেন, তিনি দিলেন এক নতুন ধারণা, প্যারাডাইম শিফট। প্যারাডাইম মানে কি? প্যারাডাইম হলো একটা যুগের বিজ্ঞানীদের দুনিয়া দেখার চশমা। যেমন ধরুন, বহু শতক ধরে টলেমির তত্ত্ব অনুযায়ী সবাই বিশ্বাস করত পৃথিবী স্থির আর সূর্য তার চারদিকে ঘোরে। এটাই ছিল তখনকার প্যারাডাইম। বিজ্ঞানীরা এই মডেলের ভেতরের ছোটখাটো হিসাব মেলাতে ব্যস্ত ছিলেন। একে কোন বলেছেন নর্মাল সায়েন্স। কিন্তু মাঝে মাঝে এমন কিছু পর্যবেক্ষণ আসতে শুরু করে যা ওই প্রচলিত চশমা দিয়ে আর ব্যাখ্যা করা যায় না। গ্রহদের গতিপথ টলেমির নিয়মে আর মিল ছিল না। এগুলোকে কোন বললেন অ্যানোম্যালিজ বা অসঙ্গতি। যখন এই অসঙ্গতি অনেক বেড়ে যায়, তখন বিজ্ঞান জগতে একটা সংকট বা ক্রাইসিস তৈরি হয়। আর এই সংকটের মুহূর্তেই জন্ম নেন কোপারনিকাস বা গ্যালিলিওর মতো মানুষ। তারা বলেন পৃথিবী নয়, সূর্যই কেন্দ্রে আছে। প্রথম প্রথম পুরনো বিজ্ঞানীরা তাদের পাগল বলেন, জেলে পড়েন। কিন্তু একসময় নতুন প্রজন্মের বিজ্ঞানীরা বুঝতে পারেন পুরনো চশমায় আর কাজ হবে না। তখন পুরো বিজ্ঞান জগৎ পুরনো মডেলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন মডেলটাকে গ্রহণ করে। এই যে পুরনো কাঠামো থেকে সম্পূর্ণ নতুন এক কাঠামোতে ঝাঁপ দেওয়া, একেই টমাস কুন বলেছেন প্যারাডাইম শিফট বা বৈজ্ঞানিক বিপ্লব। অর্থাৎ কুন আমাদের শেখালেন বিজ্ঞান কোনো সরল রেখায় এগোয় না, বিজ্ঞান এগোয় ধাক্কা খেতে খেতে, বিপ্লবের মাধ্যমে। তাহলে ভাবুন, আজ আমরা ফিজিক্স বা বায়োলজির যে নিয়মগুলোকে ধ্রুব সত্য বলে আঁকড়ে ধরে আছি, হয়তো আজ থেকে 100 বছর পর নতুন কোনো প্যারাডাইম শিফট হবে, আর আমাদের এই সত্যগুলো অতীত হয়ে যাবে। বিজ্ঞান কোনো ধর্মগ্রন্থ নয় যে তার বাক্য অপরিবর্তনীয়। বিজ্ঞান হলো ক্রমাগত নিজেকে ভেঙে নতুন করে গড়ার এক অনন্ত যাত্রা। আশা করি বিজ্ঞানের দর্শন নিয়ে এই আলোচনা আপনাদের ভাবনার জগৎকে কিছুটা হলেও নাড়া দিয়েছে। আজ এই পর্যন্ত।